বিএসবিতে বাইরে যাওয়ার জন্য এডুকেশন বিমার জন্য আমরা টাকা দিয়েছি। আমি নিজে কানাডা যাওয়ার জন্য টাকা দিয়েছি, সেখানে 11 লাখের উপর টাকা দিয়েছি, কিন্তু তারা সময় মতো টাকা দেয়নি এবং ওখানে অ্যাপ্লাইও করে নাই। আমাদের ভুয়া কাগজপত্র দিয়ে বুঝিয়েছি যে আমরা ভর্তি করে দিয়েছি ওই ইউনিভার্সিটিতে, কিন্তু যখন ওখানে বিভিন্ন সিস্টেমে প্রবলেম হলো, ওরা বিভিন্ন করে আমাদের টাকা দিবে করে ডিট করলো, এই করলো, কিন্তু টাকা ওরা কোনোভাবে দিচ্ছে না, খালি ঘোরাচ্ছেই। হ্যাঁ, এবং অনেকভাবে আমাদের বলেছে যে আমরা মামলা করলে কি তারা টাকা আমাকে নিতে পারবো, আমাকে জেলে রাখবো, 5 বছর আমি জেলে থাকবো, কিন্তু টাকা তো আমাদের নিতে পারবেন না, তাই আমার মামলা করে কোনো লাভ হবে না। এইভাবে পর্যন্ত আমাদের বয়স দিয়ে সেইভাবে কথা বলছে। কতদিন ঘুরিয়েছে? আমাদের প্রায় 2-3 বছর হয়ে গেছে। আমরা এই যে মামলা তো এই যে 2024 সালে শেষের দিকে যখন আমাদের সেপ্টেম্বরে হয়েছে, তখন এই যে 250-র উপরে ওয়ারেন্ট হয়েছে এবং আমরা মামলা করার পরে গ্রেপ্তারের ইয়েটা হয়েছে, মানি লন্ডারিং এবং চেকের মামলা আমরা করছি, চেক রিটার্নও করছি, কিন্তু ওনারা বারবার আমাদের কমিটমেন্ট করার চেষ্টা করছে যে দিচ্ছি, দিয়ে বলে 1 মাস 2 মাস 3 মাস শুধু ঘুরাইছে, আবার কমিউনিকেশন বন্ধ করে দিচ্ছে, আবার বলছে যে আপনারা যদি আমাকে করেন যে মামলা দেন কোনো লাভ নেই, আমি জেলে যাব, 5 বছর জেলে থাকবো, কিন্তু আপনাকে আদৌ আমার কাছে টাকা নিতে পারবেন, এইভাবে আমাদের দিচ্ছে। তখন আমরা সমঝোতাতে গেলাম, সমঝোতা আসলাম, কিন্তু তাই সে ওই বলছে দিবে করে দিচ্ছে না। অবশ্যই আছে, আমি সন্তান নেই, তাই অন্যান্য যারা আছে তাদের বলবো যে অন্যান্য ইনস্টিটিউটগুলো আছে ওগুলো থেকে দেখানো উচিত, কারণ এখানে যদি এইভাবে শিক্ষার ব্যবস্থা হয়ে থাকে, মানদণ্ডের ব্যবস্থা হয়ে থাকে, তাহলে তো চলবে না। আমরা বিভিন্ন গণমাধ্যমে আমরা জানতে পারি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মালিক MK বাশার, লায়ন MK বাশার, উনি বিএসবি গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠান খুলেছে এবং সেই প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদেরকে শিক্ষার জন্য, উচ্চ শিক্ষার জন্য কানাডা, আমেরিকা বিভিন্ন দেশে পাঠানো হয়। অল্প খরচে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা নিয়ে বাংলাদেশে এসে বাংলাদেশের উন্নয়নমূলক কাজ করার সুযোগ পাবে। সেই জন্য আমরা গার্ডিয়ানরা আমাদের বাচ্চাদেরকে উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাঠানোর জন্য এই প্রতারকের তার প্রান্ত হই। সেখানে যে আমরা তার সাথে তার কিছু কাউন্সিলর বাহিনী আছে যাদের বিভিন্ন ধরনের প্রতারণামূলক ফাঁদে আমরা পা দেওয়ার পরে তাদের সাথে বুঝ পরামর্শ করার পরে তারা এমনভাবে কথা বলে মনে হয় যেন এই বিমানটা গুলশান 2 নম্বর চক্করে দাঁড়িয়ে আছে, আমাদের বাচ্চাদেরকে উঠিয়ে দিবে, এইভাবে করে টাকা দেন। তখন আমরা বিভিন্ন ধরনের লোভের প্রলোভনে পড়ে আমরা শুধু আমাদের একটাই লোভ, আমাদের বাচ্চারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশের উন্নয়নমূলক কাজ করবে। সেই জন্য আমাদের বাচ্চাদেরকে উচ্চ শিক্ষার জন্য আমরা তাদেরকে টাকা দেই, টিউশন ফির টাকা। তারা আমাদের কাছ থেকে টিউশন ফির টাকা বাবদ কারো কাছ থেকে 20 লাখ, কারো কাছ থেকে 15 লাখ, কারো কাছ থেকে 50 লাখ এরকম ধরনের টাকা তারা হাতিয়ে নেওয়ার পরে তারা আমাদেরকে এখানে প্রায় আমরা 1000 থেকে 1200 স্টুডেন্টের টাকা এইভাবে তারা হাতিয়ে নেয়। আনুমানিক 300 থেকে 400 কোটি টাকা প্লাস হবে। সেই টাকা নেওয়ার পরে আজকে আপনাদের ভিসা হবে, কালকে আপনাদের ভিসা হবে, এইভাবে বলে আমরা বাংলাদেশের 64টা জেলা থেকে আমরা এসে না খেয়ে অনাহারে অনিদ্রায় তার অফিসে বসে থাকি, কিন্তু আমাদের ভিসা নামে কোনো কিছুই হয় না। আমাদেরকে বিভিন্ন ধরনের অফার লেটার, বিভিন্ন ধরনের কাস্টোডিয়ানশিপ, এই ধরনের ভুয়া কাগজপত্র দেখানো হয়, বলা হয় এগুলো বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আসা হয়েছে, কিন্তু আমরা নেইডের মাধ্যমে তাকে যখন টাকা দিয়ে ফেলি, যখন জানতে পারি আমাদের বাচ্চাদের ভিসা হয় নাই, তখন আমরা বিভিন্ন নেইডের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে খবর নিয়ে দেখি সে আমাদের টিউশন ফির টাকা ইউনিভার্সিটিতে জমা না দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সম্পদ ক্রয় করে, ফ্ল্যাট ক্রয় করে এবং সে কানাডার মতো জায়গায়, আমেরিকার মতো জায়গায় বিভিন্ন জায়গায় অর্থ পাচার করে, বিভিন্ন ধরনের ফ্ল্যাট, বিভিন্ন ধরনের সম্পদের পাহাড় গড়ে তুলে। এই আওয়াজ জানার পরে আমরা তার অফিসে যাই, তার অফিসে যাওয়ার পরে আমরা সমস্ত ভিকটিমরা যাই আমাদের টাকা দিবে বলে আমাদেরকে আশ্বস্ত করে নেওয়ার পরে সেখানে আমাদেরকে তো টাকা দেয়ই না, বরঞ্চ আমাদের সমস্ত ভিকটিমদেরকে সেখানে তার দালালদের বাহিনী দিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে মারধর করে এবং আমাদের কাছে সে প্রতিটা লোকের কাছেই চেক দিছে যে আপনারা টাকা ফেরত পেয়ে যাবেন। আমরা আমাদের টাকার জন্য ব্যাংকে যাই, চেক ডিজোনার হয়, আমরা চেকে মামলা করি, এনএক্টের মামলা, থানায় মামলা করি, সিআইডিতে মামলা করি, এই ধরনের সমস্ত মামলা আমাদের একে অ্যারেস্ট করতে পারে না। আজকে ধরবে, কালকে ধরবে, এই করতে করতে তাকে আর অ্যারেস্ট করতে পারে না। এখন গতকালকে মোহাম্মদপুর ধানমন্ডি রোড থেকে তাকে বাংলাদেশ সিআইডি অ্যারেস্ট করেছে। এখন আমাদের একটাই দাবি, আমাদের বাচ্চারা, আমাদের শিক্ষার্থীদের জীবন নিয়ে সে ছিনিমিনি খেলেছে, আমাদের অনেকের সংসার নষ্ট হয়েছে, অনেকে মারা গেছে,
অনেকে স্ট্রোক করে এই টাকার জন্য মারা গেছে। আমরা এই খায়রুল বাশার বাহার বাটপাড়ের সঠিক বিচার চাই। আমরা অনেকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, জেল খেটেছি টাকার জন্য। এখন আমরা আমাদের টাকা চাই। ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজের মালিক এমকে বাশার, ওনাকে আমরা স্টুডেন্ট ভিসার জন্য টাকা দিছি। উনি আমাদের সাথে প্রতারণা করছে। টাকাটা স্টুডেন্ট ভিসার জন্য, দেশের বাইরে পড়াশোনা করার জন্য দিছে, হায়ার এডুকেশনের জন্য। তারা প্রথম থেকে বলতো যে আমরা অফার লেটার দিব, আমরা ভিসা দিব, এরকম বলে বলে আমাদের থেকে টাকা নিছে। কিন্তু আমার বিশেষ করে আমার অফার লেটার তো দূরে থাক, আমারটা অ্যাপ্লাই করে নাই, কিন্তু আমার থেকে টাকা নিছে।